স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, আজকে হলো প্রফিট অ্যান্ড লসের পার্ট 3। ওকে, সো প্রফিট অ্যান্ড লস পার্ট 1 পার্ট 2 আমরা পড়েছি, তার সঙ্গে আজকে হলো পার্ট 3। এই পর্যন্ত প্রফিট অ্যান্ড লসের কটা ক্লাস হয়েছে? স্যার 3টে। আচ্ছা, তাহলে আজকে চতুর্থ ক্লাস হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। স্যার পার্সেন্টেজের একটা ডাউট কোশ্চেন ছিল। পাঠিয়েছিলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখি আজকে যতদূর করাতে পারি। আচ্ছা স্যার, ঠিক আছে। চলো, আজকে যে কনসেপ্ট আমরা শিখবো প্রফিট এন্ড লসে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিপি, এমপি, এসপি এবং এদের মধ্যে কি রিলেশন রয়েছে, অর্থাৎ রিলেশন বিটুইন সিপি, এমপি এন্ড এসপি। ওকে, সিপি মানে কস্ট প্রাইস, এমপি মানে মার্কড প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। খুব ভালো করে বুঝবে এইখানে সিপি, এমপি, এসপি এই অঙ্ক করার জন্য এই তিনটে জিনিস আগে লিখতে জানতে হবে। যখনই তোমরা কোনো কোশ্চেন দেখছো যে কস্ট প্রাইস, মার্কড প্রাইস এবং সেলিং প্রাইস রয়েছে, তখন সবার প্রথমে তোমাকে এই তিনটে জিনিস যেভাবে আমি লিখেছি অ্যাজ ইট ইজ এভাবে লিখতে জানতে হবে। সিপি মানে কস্ট প্রাইস, এমপি মানে মার্কড প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। ধরো ধরো তুমি কোনো একটা জিনিস 200 টাকা দিয়ে কিনেছো। কোনো একটা জিনিস তুমি কত টাকায় কিনেছো? 200 টাকায়। এবং নিজেকে দোকানদার হিসাবে কল্পনা করবে। যখন এই অঙ্কগুলো করবে তখন নিজেকে একজন শপকিপার হিসাবে ভাববে এবং ভেবে তোমরা দেখো যে কোনো জিনিস তুমি 200 টাকা দিয়ে ধরো একটা জামা কিনলে, সেই জামাটা কি তুমি কাস্টমারকে 200 টাকাই দিয়ে দেবে? একদম না। এবার সেই জামাটায় তুমি একটা ধার্য মূল্য রাখলে, কত? ধরো 300 টাকা ধার্য মূল্য করলে। তাহলে তুমি জামাটা কিনেছিলে 200 টাকায়, তুমি সেই জামাতে প্রিন্ট করে রাখলে 300 টাকা। অর্থাৎ কাস্টমার ভাবছে এটা তোমার কস্ট প্রাইস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু তোমার কস্ট প্রাইস হচ্ছে 200। তাহলে মার্কড প্রাইস মানে কি জানো? মার্কড প্রাইসটা হচ্ছে কাস্টমারের কাছে, যে কিনবে তার কাছে এটা কস্ট প্রাইস দোকানদারের। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সিপি অফ শপকিপার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তুমি কাস্টমারকে বলছো যে আমার দোকান থেকে যেহেতু তুমি কেনাকাটা করছো, তাই তোমাকে আমি কিছু একটা ছাড় দেব। ছাড় দিয়ে ধরো তুমি সেই জামাটা 250 টাকায় বেচলে, তো এসপি হলো 250 টাকা। তাহলে এবার আমায় বলো তো, ছাড় তুমি কিসের ওপরে দিলে? মার্কড প্রাইস থেকে ছাড় দিলে না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ডিসকাউন্ট তুমি কিসের উপরে দিচ্ছ? মার্কড প্রাইসের উপরে। কত ডিসকাউন্ট দিলে? 50 টাকা। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট পার্সেন্ট মানে হচ্ছে ডিসকাউন্ট আপন এমপি ইনটু 100। তাহলে ডিসকাউন্ট সব সময় কার উপরে হবে বলো? মার্কড প্রাইসের উপরে। ডিসকাউন্ট সর্বদা কার উপরে হবে বলো? ডিসকাউন্ট সর্বদা কার উপরে হবে? স্যার মার্ক প্রাইসের উপরে। হ্যাঁ, ভেরি গুড, মার্কড প্রাইসের উপরে। দেখো ক্লাসে বাকিরা যারা আছো তারা কিন্তু কথা বলতে হবে। তোমাদের মুখ আমি দেখতে পাচ্ছি না, তোমাদের কেউ দেখতে পাচ্ছি না। সো তোমরা একটু হ্যাঁ না বললে তবে আমি বুঝতে পারবো যে কথাগুলো বুঝতে পারছো কিনা। ওকে, জিনিসটা কেমন যেন প্যাসিভ হয়ে যায়। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে তোমরা যদি কোনো রিপ্লাই না দাও, তো মনে হয় আমি তো বোধহয় ইউটিউবেই পড়াচ্ছি, মানে কেউ নেই আর কি লাইভ ক্লাসে। তো লাইভ ক্লাসে যেহেতু আছো, তো সেই জায়গাটাকে আগে একটু ক্রিয়েট করো, যে একটা ক্লাসরুম ভাবো। তাহলে দেখো, ডিসকাউন্ট সর্বদা হবে মার্কড প্রাইসের উপরে, এটুকুন আমরা শিখলাম। ওকে,
তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট মানে কি? ডিসকাউন্ট আপন মার্ক প্রাইস ইনটু 100। তাহলে ডিসকাউন্ট দিয়েছো 50 টাকা, মার্ক প্রাইস 300 টাকা, তাহলে ডিসকাউন্ট প্রাইস কত হয়ে গেল? 50/3%। ওকে, তাহলে ডিসকাউন্ট কত হলো এখানে? ডিসকাউন্ট পার্সেন্টেজ 50/3%। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ 50 হ্যাঁ, স্যার। এটা মানে কি? এটা তোমরা এভাবে ভাবতে পারো, 16.23% ছাড় পেয়েছো। ওকে, এবার যদি বলা হয় প্রফিট পার্সেন্টেজ কত, মনে রাখবে প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপরে হয়। 200 টাকার মাল তুমি 250 টাকায় বিক্রি করেছো, তাহলে এখান থেকে বলো প্রফিট কত হলো? 50 টাকা প্রফিট হলো। তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে প্রফিট হয়েছে 50 টাকা, সিপি হচ্ছে 200 টাকা ইনটু 100। তাহলে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ 25% প্রফিট। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা রিলেশন পেয়ে গেলাম সিপি এমপিএসপি এর মধ্যে। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে সিপি এর সিপি আর এসপি এর মধ্যে প্রফিটের ব্যাপার স্যাপার দেখা হবে, আর ডিসকাউন্ট দেখা হবে কাদের মধ্যে? মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। তাহলে চলো এবার কোশ্চেন করো। নিয়মিত তোমাদের জন্য এখানে 5টা কোশ্চেন রয়েছে, যেখানে যেখানে কোশ্চেন মার্ক সেখানে সেখানে উত্তর বলতে হবে। 450 টাকা কস্ট প্রাইস, 600 টাকা মার্ক প্রাইস, 500 টাকা সেলিং প্রাইস। তো প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট জিজ্ঞেস করা হয়েছে, মার্কড আপ পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয়নি, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্কড আপ প্রাইস, এমইউপি। মার্কড আপ প্রাইস এত পার্সেন্টেজ কিন্তু জিজ্ঞেস করা হয়, মার্কড আপ পার্সেন্টেজ। এখানে দেখো 200 টাকার মাল তুমি 300 টাকা দাম রেখেছো, 200 টাকার মাল 300 টাকা দাম রেখেছো, কতটুকুন বাড়িয়েছো? প্লাস 100 করেছো, তাই না? তাহলে মার্কড আপ পার্সেন্ট মানে মাথায় রাখবে মার্কড আপ প্রাইস আপন সিপি ইনটু 100। আর ইউ গেটিং মাই পয়েন্ট? মার্কড আপ পার্সেন্টেজ কি করে বের করবে? মার্কড আপ প্রাইস আপন সিপি ইনটু 100। তাহলে মার্কড আপ প্রাইস ছিল এখানে 100 টাকা, সিপি 200 টাকা ইনটু 100, তার মানে কত দাঁড়ালো? 50% মার্কড আপ পার্সেন্টেজ। তাহলে এমপি পার্সেন্টেজ কত? 50%। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে 3টে জিনিস রয়েছে। একটা রয়েছে মার্কড আপ পার্সেন্টেজ কত। মার্কড আপ পার্সেন্টেজ সবসময় কস্ট প্রাইসের উপরে ডিসকাস হবে। যদি বলা হয় ডিসকাউন্ট পার্সেন্ট কত, ডিসকাউন্ট পার্সেন্ট সবসময় মার্ক প্রাইসের উপর নির্ভর করবে। আর যদি বলা হয় প্রফিট কত বা প্রফিট পর লস কত, সেটা কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই নোট করে নিয়েছো? সবাই নোট করে নিয়েছো? হ্যাঁ স্যার, করেছো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে করো। তাহলে তোমাকে দেখো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে প্রফিট বা লস পার্সেন্ট, মার্কড আপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্ট জিজ্ঞেস করা হয়েছে। তাহলে প্রথমেই বলেছি এই অঙ্ক করতে গেলে আগে এইটুকুন লেখা জানতে হবে, সিপি এমপি আর এস জানতে হবে। বলো স্যার। প্রফিট হচ্ছে 11.1-9% আর এমপি পার্সেন্ট হচ্ছে 33.1-3% আর ডিসকাউন্ট হচ্ছে 16.2-3%। একদম সঠিক, একদম সঠিক।
তারপরেরটা করো। তাহলে এখানে কস্ট প্রাইস হচ্ছে 450 টাকা, মার্কড প্রাইস হচ্ছে 600 টাকা, মানে ধার্য মূল্য যেটাকে বলে, এসপি হচ্ছে 500 টাকা। প্রথমেই জিজ্ঞেস করেছে প্রফিট অ্যান্ড লস, তাহলে বলেছি প্রফিট অ্যান্ড লস কিসের ব্যাপারে, সিপিএসপি এর উপরে দেখতে হবে। 450 টাকার মাল 500 টাকায় বিক্রি করেছো, তার মানে প্রফিট হয়েছে 50 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট মানে কত? প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট আপন সিপি ইন্টু 100। তাহলে প্রফিট হয়েছে 50 টাকা, সিপি হচ্ছে 450 টাকা ইন্টু 100। এটাকে যখন তুমি ক্যালকুলেট করবে তখন তুমি পেয়ে যাবে 11 এখানে পেয়ে যাবে 1.9%। ওকে, বা এটাকে তোমরা 11.11%ও বলতে পারো। হয়ে গেল। নেক্সট কোশ্চেন করেছে যে মার্কড আপ পার্সেন্টেজ কত। দেখো 450 টাকার মাল 600 টাকা তুমি ধার্য মূল্য করে রেখেছো, তাহলে কত টাকা বাড়িয়েছো? 150 টাকা ইনক্রিজ করেছো। আর ইউ গেটিং? তাহলে মার্কড আপ প্রাইস কত? মার্কড আপ প্রাইস হচ্ছে 150 টাকা। তাহলে যদি বলে মার্কড আপ পার্সেন্টেজ কত বলো, তাহলে মার্কড আপ পার্সেন্টেজের সূত্র কি? মার্কড আপ প্রাইস আপন সিপি ইনটু 100। তাহলে মার্কড আপ প্রাইস 150 টাকা, সিপি এত টাকা ইনটু 100। এই 0 ক্যান্সেল আউট, 15 দিয়ে কাটলে হয় 3। তাহলে 1/3 মানে কত? 33.13% অথবা 33.33%। হয়ে গেল। এবার জিজ্ঞেস করেছে ডিসকাউন্ট পার্সেন্ট কত বলো। তো ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট করবে। 600 টাকার মাল 500 টাকায় বিক্রি করেছো, তার মানে তুমি ডিসকাউন্ট দিয়েছো 100 টাকা। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি? ডিসকাউন্ট পার্সেন্ট মানে ডিসকাউন্ট আপন মার্ক প্রাইস ইনটু 100। তাহলে ডিসকাউন্ট 100 টাকা, মার্কড আপ প্রাইস 600 টাকা ইন্টু 100। তাহলে 1/6 ক্যালকুলেশনে যখনই আসলো 1/6 দেখে আমরা বলে দিতে পারি 16.23% অথবা 16.66%। Is it clear everyone? হ্যাঁ স্যার। Very good. তাহলে এবার 1 নম্বর কোশ্চেন হলো, 2 নম্বরটা করো। মুছে দিবে ওগুলো। হ্যাঁ স্যার। কস্ট প্রাইস, স্যার 2 নাম্বারটা বলবো। হ্যাঁ বলো বলো। প্রফিট পার্সেন্ট 16.23 আর এমপি পার্সেন্ট 20 আর ডিসকাউন্ট হচ্ছে 2.97। হ্যাঁ, ভেরি গুড, একদম সঠিক। তার মানে এটাই প্রফিট পার্সেন্টেজ হবে হচ্ছে 16.23%, মার্কড আপ প্রাইস হবে 20%, ডিসকাউন্ট পার্সেন্ট হবে 2.97%। বাকিরা বের করো দেখি এটার উত্তর। প্রত্যেকের উত্তর চাই।
কি হলো, দুদাগের উত্তরটা বলো সবাই, হয়েছে? দুই দাগের সলিউশন হচ্ছে, দেখো, সিপি, এমপি, এসপি, এইটা যারা এখনো খাতায় লেখনি তাদের জন্য কিন্তু খুব খারাপ হচ্ছে। দেখো এখানে 600 টাকা কস্ট প্রাইস, 720 টাকা মার্কড আপ প্রাইস, 700 টাকা সেলিং প্রাইস। নাও প্রথমে জিজ্ঞেস করেছে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কত। তো দেখো 600 টাকার মাল 700 টাকায় বিক্রি করেছো, নিশ্চয়ই 100 টাকা প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, প্রফিট পার্সেন্ট মানে হলো প্রফিট আপন সিপি ইন্টু 100। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে দেখলাম 1/6, আর 1/6 দেখা মাত্রই আমাদের মাথার মধ্যে কত আসা উচিত? 16.23% অথবা 16.66%। ইজ ইট ক্লিয়ার? এবার প্রশ্ন করছে মার্কড আপ প্রাইস কত। 600 টাকার মাল 720 টাকা দাম করে রেখেছো, তাহলে তুমি মার্কড আপ প্রাইস কত রেখেছো? 120 টাকা। তাহলে মার্কড আপ পার্সেন্টেজ কত? মার্কড আপ প্রাইস আপন কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে এটা ক্যান্সেল আউট করো, এটা দিয়ে কাটো 5, তাহলে কত হলো? 20%। তাহলে মার্কড আপ পার্সেন্টেজ কত? 20%। এবার জিজ্ঞেস করেছে ডিসকাউন্ট পার্সেন্ট কত। 720 টাকার মাল 700 টাকায় বিক্রি করছো, ডিসকাউন্ট দিয়েছো 20 টাকা। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট মানে হচ্ছে ডিসকাউন্ট আপন মার্ক প্রাইস ইন্টু 100। এটাকে যখন ক্যালকুলেট করবে উত্তর পাবে 2.97% ডিসকাউন্ট দিয়েছো। ক্লিয়ার এভরিওয়ান? There is no reply. হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে। বাকিরা যারা আছো তারা বলো বুঝেছো কিনা, একবার বলো হ্যাঁ কি না। বন্ধু কি একাই ক্লাসে আছো না? স্যার, স্যার বলছি 3 নাম্বারেরটা সিপি কি 90 হবে? না, সিপি 90 কেন হবে? ঠিক আছে। তিন নম্বর কোয়েশ্চেন, ক্লাসে কজন আছো? দাঁড়াও দেখি, আমি ফোন থেকেও জয়েন হই যাতে দেখতে পারি তোমরা কে কে ক্লাসে আছো। तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरी जिंदगी का दिल बुला दो तेरा प्यार दिल से তিন দাগেরটা করো। এই বলছি আমাকে, আমি ফোনে জয়েন হচ্ছে, আমাকে একটু জয়েন করো তো। আমি ফোনে জয়েন করব, এখন থেকে প্রতিদিন এটা করা দরকার। কে কে ক্লাসে আছে দেখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে জয়েন। আমি দেখ পাঠাচ্ছি তোকে।
হ্যাঁ, এই তো এবার সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখি অর্পণ রয়েছে, বহ্নি আছে, দীপাঞ্জনা কুমার আছে, হৃদয় আছে, শফিকুল আছে, মনির আছে, পায়েল সরকার, সৌম্যদীপ্তা পাল, এই যাদের নাম বললাম শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। হয়েছে 3 দাগেরটা? হ্যাঁ স্যার। ওকে, 3 দাগেরটা ভালো করে খেয়াল করো। আমাকে যেটা করতে হবে, সিপি, এমপি আর এসপি এটুকুন লিখতে হবে। তো এখানে এক্সামিনার বলেছে এমপি 400 টাকা, এসপি 390 টাকা, প্রফিট হয়েছে 30%। তো আমায় বলো 30% মানে কি? 30% মানে হচ্ছে 3/10। তাহলে দিস ইজ আওয়ার সিপি and this is our profit. Then what is SP? SP is 13. So examiner says SP 13টা 13 নয়, 13টা 390। এই যে SP কত গুণ করে গেছো? 3 13 39, মানে 30 গুণ করে গেছো। তাহলে 10টা যে সিপি, 10টা 10 নয়, ইন্টু 30, দ্যাট ইজ 300। তাহলে সিপি হলো 300 টাকা। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। তাহলে আমরা এমনিও বুঝে যেতাম যে 30% প্রফিট হয়ে যখন 390 হয়েছে, তাহলে কোন জিনিসের 30%? বুঝতে যাচ্ছে 300 30% 90 হয়, তাহলে 300 সঙ্গে যোগ হয়ে এখানে বসেছে। তো যাই হোক, ছাড়ো। তাহলে আমরা একটা উত্তর বের করে ফেললাম। এবার আমাকে বের করতে হবে মার্কড আপ প্রাইস কত, মার্কড আপ পার্সেন্টেজ কত। 300 টাকার মাল 400 টাকা তুমি দাম লিখে রেখেছো, তার মানে তুমি 100 টাকা মার্কড আপ প্রাইস করেছো। তাহলে মার্কড আপ পার্সেন্টেজ মানে কত? মার্কড আপ পার্সেন্টেজ মানে হচ্ছে মার্কড আপ প্রাইস আপন কস্ট প্রাইস ইনটু 100। তাহলে 1/3, 100 দিয়ে গুণ করা লাগে না, কিন্তু 1/3 আমরা জানি 1/3 মানে কত? 33.1/3%। তাহলে মার্কড আপ প্রাইস হলো, এটাও হতে পারে বা 33.33%, যেটা খুশি। ওকে, তারপরের প্রশ্ন জিজ্ঞেস করেছি, তাহলে এটা কত পেলাম আমরা? 33.1/3%। ডিসকাউন্ট পার্সেন্ট আমাদের এবার জিজ্ঞেস করেছে। 400 টাকার দামের জিনিস 390 টাকায় বিক্রি করেছো, কত টাকা ছাড় দিয়েছো? ডিসকাউন্ট দিয়েছো 10 টাকা। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট কত? ডিসকাউন্ট আপন এমপি ইনটু 100। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এখান থেকে এটা ক্যান্সেল আউট হলো, দ্যাট ইজ 2.5% ডিসকাউন্ট। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস স্যার। শফিকুল বুঝেছো? হ্যাঁ স্যার। সৌম্যদীপ্তা পল? হ্যাঁ স্যার। আচ্ছা, সৌম্যদীপ্ত। আচ্ছা, দীপ্তা মেয়ে, দীপ্ত ছেলে। সুচন্দন বৈদ্য? হ্যাঁ স্যার। বাহ, গুড। চলো তারপরটা করো দেখি এবার, 4 দাগ। এই অঙ্কগুলো আমার আগে ছাড়া এইভাবে তোমরা কেউ কোনোদিন কখনো কোনোভাবে করোনি, এটুকু আমি বলতে পারি। ইয়েস অর নো? ইয়েস স্যার।
স্যার 4 নম্বরের এসপি কি 525? 4 নম্বরে আচ্ছা ওখানে বিক্রয় মূল্য জিজ্ঞেস করেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, কত বললে? 525। ইয়েস একদম ঠিক। ঠিক আছে। সিপি স্যার এসপি হ্যাঁ বলো। স্যার ওই ওটা মার্কড আপ প্রাইস যেটা সেটা বেরোচ্ছে 980 হ্যাঁ ইয়েস একদম ঠিক। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ বেরোচ্ছে 46.37%। একদম ঠিক। ডিসকাউন্ট পার্সেন্টেজ বেরোবে 46.37 বললে? হ্যাঁ স্যার হ্যাঁ। হুম তো আমার এখানে শুধুমাত্র দেওয়া আছে 25% লস আর দেওয়া আছে কস্ট প্রাইস 700। তো কস্ট প্রাইস 700 যদি হয় 25% লস এর মানে কি? 25% মানে 1/4। This is our CP. This is our loss. Then what is SP? 3 টাকা। Yes না? হ্যাঁ স্যার। তাহলে এক্সামিনে বলছে 4টা 4 নয়, 4টা কত? 700। কত গুণ করে গেলে? 4 কে 4, 4 7 28, তারপর কত হচ্ছে? 4 5 20, 175। তাহলে 3 যে এসপি এটা 3টা 3 নয় ইনটু 175। তাহলে কত হচ্ছে এখানে? 5 to 5, 525। তাহলে এসপি পেয়ে গেলাম 525 টাকা। ক্লিয়ার? এবার বলা হচ্ছে মার্কড আপ পার্সেন্টেজ হচ্ছে 40%। তো 700 এর 10% মানে 70। তাহলে 40% মানে কত? 4 7 28 মানে 280। তাহলে 700 সঙ্গে 280 অ্যাড করলে 980। ক্লিয়ার না? এবার কি জিজ্ঞেস করেছে? তাহলে এটা পেয়ে গেলাম। হ্যাঁ বলো। স্যার একবার বলবেন এটা কি করে হলো 980? আচ্ছা 980 কি করে হলো? বেশ শোনো ভালো করে। এখানে মার্কড আপ পার্সেন্টেজ কত বলো অর্পণ, আমার সঙ্গে সঙ্গে কথা বলো। এখানে 40% মার্কড আপ প্রাইস। হ্যাঁ গুড। তাহলে 700 টাকার থেকে 40% ইনক্রিজ করা হয়েছে তাই তো? হ্যাঁ। তাহলে এই 700 টাকাটা হচ্ছে আমার 100% নাম্বার। ইয়েস না? হ্যাঁ হ্যাঁ। তাহলে 700 টাকার যদি আমি 10% বলি তুমি বলবে 70 টাকা। তো 40% মানে কত? এখান থেকে এখানে আসার জন্য ইনটু 4 করেছো, তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে আসার জন্য 4 গুণ করবে। তাহলে 4 7 28 280 না? তাহলে 700 এর 40% 280। তাহলে 700 টাকা তো দাম হবেই, তার সাথে আরো 280 অ্যাড হবে। তাহলে এর সঙ্গে যখন 280 অ্যাড করলে তবেই তো 980 হলো। আচ্ছা আচ্ছা। কি বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ এগুলো কিন্তু পার্সেন্টেজের ক্লাসগুলো বেসিক থেকে ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ স্যার বলছি লাস্টেরটা সিপি 600 আর মার্কড আপ প্রাইস হচ্ছে 50। হ্যাঁ মার্কড আপ প্রাইস কত? 50। মার্কড আপ প্রাইস 50%। ইয়েস মার্কড আপ প্রাইস 50%। হ্যাঁ হ্যাঁ স্যার। না তো। ঠিক আছে দেখছি। হ্যাঁ চলো তাহলে এখানে লাস্ট কোশ্চেন থাকলো এখানে যে ডিসকাউন্ট পার্সেন্ট কত। এখানে দেখো 980 টাকার জিনিস 525 টাকায় বিক্রি করছো,
সো ডিসকাউন্ট দিলে কত টাকা? 455 টাকা ডিসকাউন্ট দিয়েছো, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট আপন মার্ক প্রাইস ইনটু 100, এটাকে যখন ক্যালকুলেট করবে তখন তোমরা উত্তর পেয়ে যাবে 46.37%। তাহলে 4 দাগের কোশ্চেন হয়ে গেল। ক্লিয়ার ওরপর? হ্যাঁ স্যার। হৃদয় ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো লাস্ট কোশ্চেন এবার 5 দাগ। এখানে প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে, আর জিজ্ঞেস করেছে মার্ক প্রাইস, ডিসকাউন্ট জিজ্ঞেস করেনি। করলেই বা ক্ষতি কি ছিল? কস্ট প্রাইস 600 আসছে আর মার্কড আপ পার্সেন্টেজ 50% আসছে। ও আচ্ছা, হ্যাঁ স্যার, ওটাই তো আসছে স্যার। ও এখানে 900 দেওয়া না? হ্যাঁ স্যার। ও আচ্ছা, 900, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে স্যার। তাহলে সিপি, এমপি, এসপি, examiner says marked up price 900, selling price 870, 45% লাভ হয়েছে। তো 45% মানে কি 9/20? This is our CP, this is our profit. Now SP is 29. Yes না? হ্যাঁ স্যার। এক্সামিনার বলছে যে 29টা 29 নয়, 29টা হচ্ছে 870, 3 29 87 হয়, তাহলে ইন্টু 30 করে গেছো, তাহলে 20টা 20 নয় সিপি, সেটা হবে ইন্টু 30, দ্যাট ইজ 600। তাহলে সিপি হলো 600 টাকা। 600 টাকার জিনিস তুমি মার্কড আপ করেছো 900 টাকা, তো মার্কড আপ প্রাইস কত? 300 টাকা। তাহলে মার্কড আপ পার্সেন্টেজ বের করতে হবে, মার্কড আপ প্রাইস আপন কস্ট প্রাইস ইনটু 100, সো 50%। ওকে, আচ্ছা আমি এখানে না 800 ভাবছিলাম, 800 ভাবছিলাম, এই জন্যই ভুল হয়েছে। স্যার, হ্যাঁ বলো। এই 5 নম্বরে যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞেস করতো তাহলে ওটা 3/1 হতো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার মার্কড আপ পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, হয়ে গেল। আর এখানে যদি ডিসকাউন্ট দিয়েছে, দেখো 900 টাকার মাল 870 টাকায় বিক্রি করেছো, ডিসকাউন্ট দিয়েছে কত টাকা? 30 টাকা। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? 30/900 ইনটু 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 3 নং 27 এত পার্সেন্ট, 3.39%। Is it clear everyone? তাহলে আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস এবং প্রফিট পার্সেন্ট, মার্কড আপ পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট, এগুলো ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইয়েস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, খুব ভালো। এবার কোশ্চেন প্র্যাকটিস চলো করো। প্রশ্ন করেছে the marked price of an article is 10% higher than cost price। বলছে কোন জিনিসের মার্কড প্রাইস হচ্ছে কস্ট প্রাইস থেকে 10% হাইয়ার, মানে 10% বেশি, আর ডিসকাউন্ট অফ 10% ইজ গিভেন অন মার্ক প্রাইস। এবং ডিসকাউন্ট, এই দেখো, যদি এখানে অন মার্ক প্রাইস নাও বলতো তাহলেও আমরা ধরে নিতাম মার্ক প্রাইসের উপরে, কারণ একটু আগে আমি তোমাদের বলেছি যে ডিসকাউন্ট সবসময় মার্কড আপ প্রাইসের উপরেই হবে। ঠিক আছে, মনে রেখো। তাহলে এটা না লেখা থাকলেও
মার্কড আপ প্রাইসের উপরেই ডিসকাউন্ট হবে। দ্য সেলার বিয়ার্স, এই বিক্রয়তে দোকানদারের কি হলো? One percent loss, sir. 1% loss, very good. Option 4. তাহলে খুব ইজি, সিপি, এমপি, এসপি। যখন প্র্যাকটিস করছো তখন এগুলো কিন্তু খাতায় লিখে করবে অবশ্যই। তাতে কি হবে, এই কনসেপ্টটা ব্রেনের মধ্যে একদম গেঁথে যাবে। পরবর্তী সময় যখন তোমরা করবে, প্র্যাকটিস সেট করবে, তখন কিছু না করলেও হলো, মনে মনে যা খুশি করো। কিন্তু এখন যখন অঙ্কগুলোকে সবে শিখছো তখন এটা ইউজ করবে, লিখবে কিন্তু। তো এক্সামিনার সেজ মার্কড আপ প্রাইস 10% হায়ার। তাহলে আমি বললাম যে কস্ট প্রাইস 100 টাকা হলে মার্কড আপ প্রাইস হয় 110 টাকা। ইজ ইট ক্লিয়ার? ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%। তো ডিসকাউন্ট 10% দেওয়ার পরেই তো সেলিং প্রাইস বের হয়। তো 110 এর 10% মানে কত? 11। 11। তাহলে 110 থেকে 11 টাকা বাদ দিলে কত থাকে? 99 টাকা থাকে। তাহলে 100 টাকার মাল 99 টাকায় বিক্রি করেছো, তাহলে কি দাঁড়ালো ওভারঅল? লস অফ 1%। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Good. Now do this. The marked price of an article is 50% above cost price. Marked price cost price থেকে 50% বেশি। When marked price is increased by 20%, যখন marked price 20% বেড়ে গেল, and selling price is increased by 20%, এবং selling price যখন 20% বেড়ে গেল, the profit doubles. তখন লাভটা দ্বিগুণ হয়ে গেল। If original mark price is 300, যদি অরিজিনাল মার্ক প্রাইস 300 টাকা হয়, দেন অরিজিনাল সেলিং প্রাইস কত? খুব ভালো প্রশ্ন এটি। অনির্বাণের কি নেটওয়ার্কের সমস্যা? বারবার বেরিয়ে যাচ্ছ, আবার ঢুকছো।
স্যার 250 কি? হ্যাঁ, ইয়েস, অরিজিনাল সেলিং প্রাইস 250। গুড। এবার প্রত্যেকে ভালো করে দেখো, কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন। উত্তর বললে কে? স্যার আমি বললাম বনি। হ্যাঁ, বন্ধু। ওকে, তো সিপি, এমপি আর এসপি এইটুকুন লেখা শিখো। অরিজিনাল মার্ক প্রাইস 300, বেশ লেখো। তাহলে এই লাইনে আমরা যা কিছু লিখবো সেটা হচ্ছে অরিজিনালটাই লিখবো, আর এইখানে আমরা আফটার সিচুয়েশন লিখবো, আফটার সিচুয়েশন। Examiner says the marked price of an article is 50% above cost price. তাহলে cost price তোমার 50% above করা হয়েছে, তার মানে এখান থেকে দূরত্ব হচ্ছে 50% এর দূরত্ব এক্সট্রা। সো 50% মানে কত? এগুলো মাইন্ড ক্যালকুলেশন, যাও আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। 50% দেখার সাথে সাথে 1/2 আসবে। এইটা আমাদের সিপি, এইটা আমাদের মানে এক্সেস বাড়িয়েছো আমি, কারণ এটা বাড়িয়েছো বলেই তো 300 হয়েছে, তাহলে এটা এক্সট্রা ধরে নিলাম। তাহলে আমায় বলো মার্কড আপ প্রাইস কত হলো? 3 টাকা। কিন্তু এক্সামিনে বলছে 3টা 3 নয়, 3টা 300। কত গুণ করে গেছো? 100। তাহলে কস্ট প্রাইস যে 2টা 2 নয়, ইনটু 100, দ্যাট ইজ 200। তাহলে কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম 200। ইজ ইট ক্লিয়ার? এবার এক্সামিনার বলছে যখন মার্কড আপ প্রাইসকে যখন 20% বৃদ্ধি করা হয়, আচ্ছা কি 20% বৃদ্ধি করব, 300 এর 10% মানে 30, তাহলে 20% মানে 60। তাহলে 20% যখন বৃদ্ধি করা হলো, এটা হয়ে গেল 360। ইজ ইট ওকে অর নট? হ্যাঁ স্যার। বেশ। এসপি যে কত হবে আমরা জানি না, তো আমি মানে ধরে নিচ্ছি যে অরিজিনাল সেলিং প্রাইস x টাকা, কিন্তু যখন আমি 20% মার্কড আপ প্রাইসকে বাড়িয়েছি, তখন আমার সেলিং প্রাইসও 20% বেড়ে গেছে। তাহলে এই সেলিং প্রাইসকে যখন 20% ইনক্রিজ করব, তাহলে সিচুয়েশন করলে এটা হয় 6/5। তাহলে নিশ্চয়ই নেক্সট যে নিউ সেলিং প্রাইস সেটা হবে 6x/5। ইয়েস অর নো? x টাকা যদি সেলিং প্রাইস থাকে, তাকে যদি 20% ইনক্রিজ করা হয়, তাহলে সেটা 6x/5 হবে কিনা হবে না বলো? হবে? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার হবে। বেশ, তাহলে এবার আমরা প্রশ্ন পড়ি কি বলেছে। বলছে দ্য প্রফিট, আচ্ছা কি বলেছে, when marked up price is increased by 20% and selling price is increased by 20%, then the profit doubles. তখন প্রফিট ডাবল হয়ে যায়। তো আমার একটা কথা বলো, আমি যদি বলি প্রফিট কত হয়েছে, 200 টাকার মাল তুমি 6x/5 টাকায় বিক্রি করেছো, তার মানে এখানে প্রফিট হয়েছে 6x মাইনাস, এটা প্রফিট, ইয়েস অর নো? এটাই যে এই ক্ষেত্রে শেষের এই ক্ষেত্রে প্রফিট হলো না এটা? হ্যাঁ স্যার। এই প্রফিটটা আগের যে প্রফিট হয়েছিল তার থেকে দ্বিগুণ। আগে প্রফিট কত হয়েছিল? 200 টাকা জিনিসের দাম ছিল, x টাকায় বিক্রি করেছিলে, তাহলে আগে নিশ্চয়ই প্রফিট হয়েছিল x - 200, আর এই সিচুয়েশন করলে এটা তো দ্বিগুণ প্রফিট, তাহলে একে 2 গুণ করে দিলে এই রেজাল্টটা সমান হলো। ইজ ইট ওকে অর নট অ্যাকর্ডিং টু কোশ্চেন? এটা এরকম বুঝলে না আবার বলবো?
আবার বলবো এটা নাকি বুঝতে পারলে? হ্যাঁ স্যার একবার বলুন। হ্যাঁ, দাঁড়াও। দেখো, এই যে লাইনটা, এটা অরিজিনালের লাইন, 200 টাকার মাল, তার মানে আগে ভাবো, এই যে বাড়লো কমলো এগুলোর আগে ভাবো। 200 টাকার মাল তুমি এক্স টাকায় বিক্রি করেছিলে এবং তাতে প্রফিট হয়েছিল, তাহলে সেই সময় কত প্রফিট হয়েছিল? এসপি মাইনাস সিপি, সেটাই তো প্রফিট। তাহলে এটা হচ্ছে অরিজিনাল প্রফিট। তারপরে যে প্রফিট হয়েছে সেই প্রফিটটা হচ্ছে দ্বিগুণ হয়েছে, মানে আগে যে প্রফিট হয়েছিল সেই প্রফিটের দ্বিগুণ করলে নতুন প্রফিট পাওয়া যায়। তাহলে নতুন প্রফিট 200 টাকার মাল 6x/5 টাকায় বিক্রি করেছো, বোঝা যাচ্ছে কিনা? তাহলে পরে কত হলো? 6x/5 minus 200। এই দুটো ইকুয়েশন এক্সামিনার এটাই বলেছে প্রশ্নানুসারে। বোঝা গেল না? হ্যাঁ স্যার। বেশ, এবার এটাকে তাহলে ক্যালকুলেট করতে হবে। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমি বলবো যে 2x minus 400 equal to, আমরা এখানে কত পাচ্ছি বলো? এখানে আমরা পাচ্ছি 6x minus 5 দিয়ে ইয়েকে করো, 5 দুগুণে 10, 1000, আর নিচে কত আছে? 5। এটা দিয়ে ওই পাশে গুণ করে দাও এবার। তাহলে পরের লাইন পাচ্ছ 10x minus 2000 equal to 6x minus 1000। x গুলোকে এক পাশে আনো, তাহলে এটা পেয়ে গেলে 4x, এটাকে ও পাশে পাঠিয়ে দাও, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা পেয়ে গেলে 1000। তাহলে x equal to 250। তাহলে আমার এই যে এটাই জিজ্ঞেস করেছিল অরিজিনাল সেলিং প্রাইস কত? 250। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। Now do this. Richa purchased an article at 4/5 of its list price। মানে লিস্ট প্রাইস যা তার 4/5 অংশ টাকা দিয়ে কিনেছে, and sold it at 20% more than the list price, এবং লিস্ট প্রাইস থেকে সে 20% বেশি দামে বিক্রি করেছে। রিচার্স প্রফিট পার্সেন্ট ওয়াজ, তাহলে রিচার লাভ হলো কত? ওই লিস্ট প্রাইস মানেও যা, মার্কড আপ প্রাইস মানেও তাই। $20 স্যার। Yes, 20% তো অপশনেই নেই। স্যার 50%। Yes, very good. 50% is the right answer. তাহলে দেখো সিপি, এমপি, এসপি, ব্যাস এইটুকুন লিখতে জানো আগে। বলছে কস্ট প্রাইস হচ্ছে 4/5 অফ লিস্ট প্রাইস, তার মানে এইটি আমাদের মার্ক প্রাইস মানেও যা, লিস্ট প্রাইস মানেও তাই, একই ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আমাদের লিস্ট প্রাইস বা মার্ক প্রাইস, এইটা আমাদের কস্ট প্রাইস। এর অর্থ তো এটাই বোঝায়।
ইয়েস অর নো? তাহলে মার্ক প্রাইস যদি Yes, 5 sir. টাকা হয়, কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা। এবার আমাকে বলেছে যে সেইটি বিক্রি করেছে 20% মোর দ্যান দ্য লিস্ট প্রাইস। এই 5 টাকার 20% বের করতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে। তো এই সমস্যাকে দূর করার জন্য আমি এই 5টাকে 500 করে দিলাম, এই 4টাকে 400 করে দিলাম। ইজ ইট ওকে না? এবার এটাকে 20% ইনক্রিজ করে দাও। আমি আবার বলছি, এটা 20%। এখানে এক্সামিনার বলেছে যে লিস্ট প্রাইসের উপরে 20% বেশি দামে সে বিক্রি করেছে। তাহলে মার্ক প্রাইস হচ্ছে 500 টাকা, তার থেকে 20% বেশি দামে বিক্রি করলো। তো 500 এর 10% মানে কত? 50। তাহলে 20% মানে 100। তাহলে সেলিং প্রাইস কত? 600 টাকা। 500 আর 100 যোগ 600। এই হিসাবগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অর্পণ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার কি বলেছে? এবার বলেছে রিচার প্রফিট পার্সেন্ট কত বলো। তো রিচার 400 টাকার জিনিস 600 টাকায় বিক্রি করছে। তাহলে এখান থেকে বলো প্রফিট কত হলো? 200 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট আপন সিপি ইনটু 100, দ্যাট ইজ 50%। অপশন এ। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বেশ, do this. A trader marked the price of a commodity so as to include a profit of 25%. এক ভদ্রলোক একটা কমোডিটির দাম, কমোডিটি মানে জিনিস, একটা কমোডিটির দাম 25% ইনক্রিজ করে রাখলো এবং সেটাই তার প্রফিট। ওকে, but allowed a discount of 16% on mug price. কিন্তু সে মার্ক প্রাইসের উপরে 16% ডিসকাউন্ট দিয়ে দিল। তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট কত? Sir, 5%. Yes, very good. 5% is the right answer. স্যার 5%। হ্যাঁ, 5%। দেখো, যারা বুঝতে পারছো না তারা দেখো, অঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে এই 3টি জিনিস লিখছো কিনা সেটা হলো বড় কথা। CPMP SP. Examiner says a trader marked the price of a commodity so as to include a profit of 25%. তার মানে বলতে চাইছে যে কস্ট প্রাইস থেকে 25% বাড়িয়ে মার্কড আপ প্রাইস করা হয়েছে। তো 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 125 টাকা মার্কড আপ প্রাইস। ইজ ইট ক্লিয়ার না? কিন্তু সে তার কাস্টমারকে ছাড় দেয় 16%। তাহলে এখান থেকে 16% মাইনাস করতে হবে। তো 16% দেখার সঙ্গে সঙ্গে মাথায় কত আসে? 4/25। এক্সামিনার বলছে 25টা 25 নয়, 25টা 125। কত গুণ করে গেলে? 5। সো এক্সামিনার বলছে 4টা 4 নয়,
আচ্ছা 4 হবে না তো, তাহলে এটা মানে হচ্ছে এটা আমাদের মার্ক প্রাইস, এটা আমাদের ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 21। তো 21টা 21 নয়, 21টা 5 গুণ, দ্যাট ইজ 105। এই যে সে 105 এসপি। তাহলে 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করেছো, তাহলে প্রফিট কত হয়েছে? 5%। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। Now do this. A shopkeeper allows a rebate of 12% on the marked price. তার মানে মার্ক প্রাইসের উপরে 12% রিবেট দেওয়া হয়। রিবেট মানে ছাড়। such that the selling price is 440. এই 12% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হয় 440 টাকা। Then the marked price of the article. আর্টিকেলের মার্ক প্রাইস কত? স্যার 500 টাকা। Yes, very good. Option 2 is the right answer. তো যাই হোক, সিপিএমপিএসপি এটুকুন তো আগে লিখি, যতটুকুন যা লাগবে দেখা যাবে। এক্সামিনার বলছে যে 12% ছাড় দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে, তাহলে এইখানে মার্ক প্রাইস কিছু একটা আছে, তার থেকে যখন 12% ছাড় দেওয়া হয় তখন বিক্রয় মূল্য হয় 440 টাকা। তো এই মার্কডা প্রাইসটা কত, এই হলো প্রশ্ন। তাহলে দেখো 12% দেখার সাথে সাথে মাথায় আসে 3/25, ওকে না? তো এক্সামিনার বলছে এইটা হলো মার্কডা প্রাইস, এইটা হলো ডিসকাউন্ট, তাহলে এসপি কত? 22 টাকা। তো এক্সামিনার বলছে 22টা 22 নয়, 22টা 440, কত গুণ করে গেছো? 20। তাহলে মার্ক প্রাইস 25, 25টা 25 নয়, ইন্টু 20, দ্যাট ইজ 500। তাহলে এখানে রয়েছে 500 টাকা। অপশন 2। ক্লিয়ার এভরিওয়ান? এইরকম বহু অঙ্ক তোমাদের ওই বইটাতে আছে, যে বইটা আমি সাজেস্ট করেছি। আবারও বলে দিচ্ছি, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বাই কিরণ পাবলিকেশন। স্যার বলছি যে আপনি যে টাইপগুলো করাচ্ছেন এই টাইপের বাইরে কি কোনো ম্যাথ করব নাকি এই টাইপগুলো শুধু প্র্যাকটিস করব? দেখো, তোমাদের এই টাইপ করানোর মানে এই নয় সবই তো করাচ্ছি আমি। প্রত্যেকটা কনসেপ্টটাকে মানে যে যে টাইপ হতে পারে সেই টাইপগুলোই তো করানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমরা যখন অঙ্ক দেখবে তখন দেখতেই পারবে, অঙ্ক পড়লেই বুঝতে পারবে, যে মনে পড়বে যে স্যার এই ধরনের জিনিস করিয়েছিল। হ্যাঁ স্যার ঠিক আছে। নাও ডু দিস। প্রশ্ন করেছে, হাউ মাচ পার্সেন্ট above the cost price should a shopkeeper mark his goods so as to earn a profit of 32% after allowing a discount of
12% on the mug price. প্রশ্ন হলো একজন দোকানদার কস্ট প্রাইসের থেকে কত বেশি তার মাগ প্রাইসটা রেখেছিল যাতে করে সে 12% ছাড় দিয়েও 32% লাভ করতে পারে। ভালো প্রশ্ন, দেখি প্রশ্ন বুঝেছো? Sir, 50%. Yes, স্যার 50%। very good. 50%. তাহলে দেখো আমাদের সেই জিনিস সিপিএমপি এসপি আগে লিখি। এক্সামিনার বলছে যে কস্ট প্রাইস থেকে কত পার্সেন্ট বাড়িয়েছিলে তুমি মার্কড প্রাইস, এটা হলো প্রশ্ন। 12% ডিসকাউন্ট দেওয়া হয়, মানে এইখানে কিছু একটা দাম আছে, সেই দামের উপরেও না এখানে 12% ডিসকাউন্ট দেওয়া হয়। সো তবুও তার 32% লাভ হয়। তো 32% লাভ মানে আমি বলতে পারি 100 টাকার জিনিস 132 টাকায় বিক্রি করেছে, বলতে পারি কিনা? হ্যাঁ স্যার। কারণ প্রফিট সবসময় কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের উপরে হয়, তাহলে এটা 32% প্রফিট করেছে। তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস 132 হবে। এটুকুন ক্লিয়ার? তাহলে মার্কড আপ প্রাইসটা আমাকে বের করতে হবে এবার, সেখানে আমার ডিসকাউন্ট পার্সেন্ট দেওয়া আছে। তাহলে 12% ডিসকাউন্ট, 12% দেখেই আমাদের কত মাথায় আসবে? 3/25। এইটা হলো আমাদের মার্কড আপ প্রাইস, এইটা আমাদের ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইস কত? 22 টাকা। কিন্তু এক্সামিনার বলছে 22 নয়, এখানে সেলিং প্রাইস আমরা বের করে রেখেছি 132। কত গুণ করে গেলাম? 6 দুগুণী 12, 1 13, 6 গুণ করে গেলাম। তাহলে মার্কড আপ প্রাইস 25টা 25 নয় ইন্টু 6, দ্যাট ইজ 150। তাহলে মার্কড আপ প্রাইস 150। তাহলে এবার বলতে হবে কত পার্সেন্ট বাড়ানো হলো? 100 টাকার জিনিস 150 টাকা মার্কড আপ করেছো, তো কত পার্সেন্ট বাড়িয়েছো? 50% বাড়িয়েছো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? সফিকুল ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা চলো এইটা আজকে আমরা শেষ প্রশ্ন করি, কারণ ইংলিশ ক্লাস রয়েছে এরপরে আবার। বাকি যারা ডাউট কোয়েশ্চেন পাঠিয়েছিলে নেক্সট ডে আমি অবশ্যই করিয়ে দেবো সব।
আর ওই বইটা থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। আর যে বইটা থেকে অঙ্ক করতে হবে তার অনলাইন যদি বইটা কিনতে চাও তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইউটিউবে যেখানে আপলোড হবে সেখানে, তো ওখান থেকে গিয়ে ওই লিংক থেকে গিয়ে কিনে নিতে পারো। ঠিক আছে স্যার। প্রশ্ন হচ্ছে, a dealer purchased a washing machine for Rs 7,660. একজন ডিলার একটা ওয়াশিং মেশিন 7,600 টাকা দিয়ে 660 টাকা দিয়ে কেনেন। আফটার অ্যালাউইং আ ডিসকাউন্ট অফ 12% অন ইটস মার্ক প্রাইস, এর মার্ক প্রাইসের উপরে 12% ছাড় দেন, তবুও তার 10% লাভ হয়। এক্সামিনার জিজ্ঞেস করছে, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের মার্ক প্রাইস কত? আচ্ছা, সবাই শান্ত থাকো। শফিকুল, মাইক অন করো। শফিকুল, হ্যাঁ শফিকুল, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো কি করবো এই অঙ্কটাকে? কেউ কোনো কথা বলবে না। সিপি, এমপি, এসপি লিখে নিলাম। তারপর আমার মোবাইলে খোলা রয়েছে, এভাবে তো ভালোই হয়, প্রত্যেককে পার্সোনালি দেখাও যায়। হ্যাঁ শফিকুল, মাইক অফ করলে কেন? বলো। আচ্ছা শফিকুল, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা শফিকুল থাক, আজকে না, শফিকুলের নেটওয়ার্ক যেদিন ভালো হবে সেদিন শফিকুলকে বলবো। শফিকুল মাইক অফ করে দাও। আজকে সৌম্যদীপ্ত পল বলো, এরপর কি করব অঙ্কটিকে? স্যার এখান থেকে আমরা সেলিং প্রাইসটা বের করতে পারি। খুব ভালো, কি করে বের করতে পারি? 10% প্রফিট আছে, কস্ট প্রাইস দেওয়া আছে, 10% প্রফিট আছে, সেখান থেকে আমরা সেলিং প্রাইসটা বের করতে পারি। হ্যাঁ, মানে এখন আমি কি করব তাহলে? তো কস্ট প্রাইসে 10% অ্যাড করলেই সেলিং প্রাইসটা এসে যাবে। হ্যাঁ, কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইসের উপর 10% অ্যাড করলেই। আচ্ছা বেশ, সৌম্য লাইনে থাকো। দেখো তো, 10% প্রফিট দেখার সঙ্গে সঙ্গে আমি সিপি কে 100, এসপি কে 110 লিখতে পারি কিনা? অরিজিনাল প্রাইস কত দেওয়া আছে এটা নিয়ে মাথা ঘামাবে না, এইটুকুন লেখা যায়। এবার ক্যালকুলেশন খুব সুবিধা হবে। আচ্ছা, মার্কড আপ প্রাইস এখানে কিছু একটা ছিল, সেখান থেকে 12% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে তোমার এখানে এটা বের করতে হবে খুঁজে। তো তুমি বলছো 12% মানে কত? 12% মানে হচ্ছে 3/25। এইটা আমাদের মার্কড আপ প্রাইস, এইটা আমাদের ডিসকাউন্ট, তো সেলিং প্রাইস কত হবে? 22। তো 22টা 22 নয়, 22টা কত? 110। 110 কত গুণ করে গেলাম? 5। ভেরি গুড। তাহলে এই যে মার্ক প্রাইস 25, 25টা 25 নয়, কত গুণ করে যাব? 5, 125, ব্যাস মার্কড আপ প্রাইস পাওয়া গেল 125। ক্লিয়ার না? এবার মার্কড আপ প্রাইসে হয়ে গেল। এখন আমরা যদি এইভাবে ক্যালকুলেট করি যে কস্ট প্রাইস আমাকে দেওয়া আছে 7,660,
স্যার বলো, কেউ কিছু বলছো? স্যার অ্যানসারটা কিনা হ্যাঁ, আনসারটা কত বলো, কত বেরিয়েছে? 9575 অপশন এ তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, একদম ঠিক। এবার দেখো, তাহলে এইখানে এবার আমাদের ক্যালকুলেশন এসে দাঁড়ালো যে 100টা 100 নয়, 100টা হচ্ছে 7660। এটা ক্যালকুলেশন করতে একটু সমস্যা হতে পারে, তাই আমি কি করছি, এই 100 আর 125 রেশিও নিয়ে নিচ্ছি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 4:5 লিখতে পারি। 4 25 100, 5 25 125। তাহলে এইবার দেখো তো, 4টা 4 নয়, 4টা হচ্ছে 7660। কত গুণ করে গেলাম, ভাগ করে দাও। 1915। 19 কে গুণ করলে 4 দিয়ে তো এটা পাওয়া যায়। তাহলে মার্ক প্রাইস যে রেশিও 5টা 5 নয় ইন্টু 1915, দ্যাট ইজ 9575। অপশন এ। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, মাইক অফ করে দাও সৌম্য। চলো, তাহলে আজকে এই পর্যন্তই থাক, যেহেতু 8:30 বেজে গেছে, আবার নেক্সট ক্লাস আছে ইংলিশের। স্যার ডাউট কোশ্চেন গুলো